স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে কোনো নির্বাচন হবে না বলেছেন বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। এখন মির্জা ফখরুল কিন্তু সরাসরি ডিক্লিয়ার দিয়ে দিছে বাংলাদেশে কিন্তু একটা প্রচলিত আইন আছে, সেই আইন অনুসারে স্থানীয় সরকার যে নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই আইনে কিন্তু উল্লেখ আছে দলীয়ভাবে কোনো দলীয় যে প্রতীকগুলো আছে লাইক বিএনপির ধানের শীষ, এনসিপির যে প্রতীক আছে, আওয়ামী লীগের যে প্রতীক আছে, যদিও আওয়ামী লীগ হয়তো বা এই যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার হয়তো বা সুযোগ পাবে না, যদিও পেয়ে থাকে তাহলে তাদের নিজস্ব যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো ব্যবহার করতে পারবে না, এমনটা কিন্তু মানে দেশের যে আইন আছে সেই আইন মেনে এবং নির্বাচন কমিশনের যে রুল অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তার মানে বিএনপি তাদের জন্য একটা অবস্থা সেটা কিন্তু ক্লিয়ার করে দিছে এবং এটা কিন্তু তারা জানিয়ে দিছে তাদের অবস্থা, যেন তাদের যে দলীয় প্রতীক আছে সেই প্রতীকে কোনো নির্বাচন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যতই সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটা কিন্তু একযোগে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হবে না, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন একসাথে যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একযোগে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু সেভাবে হবে না, সেটা হচ্ছে ধাপে ধাপে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে ধাপের ভিত্তিতে বিভিন্ন এলাকা চিহ্নিত করা হবে বা বিভিন্ন এলাকার মাধ্যমে হচ্ছে ওভারঅল যে বাংলাদেশটা আছে সেই বাংলাদেশটাকে এইভাবে ধাপে ধাপে মানে হচ্ছে ভাগ করে তারপর নির্বাচনগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিএনপি, এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মসূচি সেগুলো কিন্তু গ্রহণ করতেছে এবং তাদের যে রাজনৈতিক তাদের যে পার্টনার আছে, তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে এবং তাদের যে দলীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে কিন্তু অলরেডি কথাবার্তা বলতেছে এবং একটা যে প্রিপারেশন সেই প্রিপারেশনও কিন্তু নিচ্ছে। এখন বিএনপি যেহেতু রাইট নাও বর্তমানে হচ্ছে ক্ষমতায় আছে এবং তাদের যে ক্ষমতার অপব্যবহার সেটাও কিন্তু করবে না এবং তারা টোটালি জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের আইন আছে সেই আইন অনুসারেই কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু একটা আস্থার প্রতীক এবং জবাবদিহিতা এবং তাদের অবস্থা যে নিশ্চিত করে জানিয়ে দিছে সেটা কিন্তু একটা ভালো বিষয় আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে বিএনপি হচ্ছে তাদের নেতাকর্মী আছে, এটা কিন্তু একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কারণ দেখবেন বিভিন্ন জায়গা আছে যেখানে হচ্ছে বিএনপির একাধিক নেতাকর্মী থাকবে, তো একাধিক নেতাকর্মী থাকার পরে যদি 2-3 জন একই নেতাকর্মী ধারায় স্থানীয় সরকার নির্বাচনে, ধরেন ইউপি নির্বাচনে বিএনপির নেতাকর্মী থেকে 2 জন বা 3 জন দাঁড়াইলো, সেখানে কিন্তু বিএনপির ভিতরে কিন্তু পার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেটা বিএনপির জন্য খুবই একটা হার্মফুল হয়ে যাবে এবং খুবই ভয়ানক অবস্থা কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং দলীয় যারা হচ্ছে নীতি নির্দেশক যারা আছে বিএনপি, তারা কিন্তু অলরেডি এই বিষয়টা নিয়ে ভাবতেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট না হয় এবং বিএনপির প্রার্থী নিয়ে যে মারামারি এবং হচ্ছে বিএনপির একই এলাকায় 2-3 জন রাজনৈতিক পার্সন থাকে জনপ্রিয় এবং তাদেরকেই হচ্ছে 2-3 জন দাঁড়িয়ে পরে তারপর দেখা যাচ্ছে কি পাস করতে না বা তাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা ঝামেলা বেঁধে যায়। সো এই বিষয়টাকে কিভাবে দূর করা যায় এটা নিয়েও কিন্তু বিএনপি অলরেডি ভাবছে এবং বিএনপি সেটাই ডিক্লিয়ার হয়তো বা দিবে যাদের হচ্ছে জনপ্রিয়তা আছে বেশি, যাকে জনসাধারণ বেশি চায় তাকে হয়তো বা বিএনপি সাপোর্ট দিবে, এমনও কিন্তু হতে পারে। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো ডিক্লিয়ার যেহেতু আসে নাই, বাট এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না পরবর্তীতে কি হয় ইন দ্য ফিউচারে। সো তাদের বিএনপির অবস্থা কিন্তু অলরেডি জানিয়ে দিছে, সেটা হচ্ছে বিএনপি থেকে যারা নির্বাচন করবে স্থানীয় সরকার নির্বাচন তারা কিন্তু যে প্রতীকটা আছে দলীয় প্রতীক, অর্থাৎ বিএনপির যে দলীয় প্রতীক সেটা হচ্ছে ধানের শীষ, সেই ধানের শীষের যে প্রতীকটা আছে সেটা তারা ব্যবহার করতে পারবে না এবং বাংলাদেশের নির্বাচনের যে আইন আছে, রুল অ্যান্ড রেগুলেশন আছে এবং নির্বাচন কমিশনের যে ডিক্লিয়ার দেওয়া হবে সেই অনুসারে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।